এগুলো আগের থেকে একটু টাফ বা একটু মডারেট লেভেলে, পুরো লিনিয়ার টার্ম আছে, নিচেও লিনিয়ার টার্ম আছে। যেমন ফরম্যাট দেখবে সেই মতো করে যাতে অ্যাপ্রোচ নিতে তোমরা পারো। ফুল মক 25শে ডিসেম্বরের পর থেকে শুরু হবে। লজিক্যালি সেটা হচ্ছে এই কনস্ট্যান্টটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আর এত বড় একটা ইন্টিগ্রাল, এর ইন্টিগ্রাল হবে থিটা প্লাস সি। একটা অ্যাপ্রোচ মাথায় বিল্ড হয়ে থাকে, অঙ্ক মুখস্থ নয়। অবশ্যই কিন্তু আমাদের এখানে লিমিটেড সিট আছে, সেম ডিগ্রি বাই সেম ডিগ্রি থাকলে আমরা সেমই কাজ করবো, ঠিক আছে? ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা মেথড অফ সাবস্টিটিউশনের পরবর্তী অঙ্কগুলো কন্টিনিউ করব। আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তর প্রায় অর্ধেক অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তাদের মধ্যে বেস্ট কয়েকটা অঙ্ক আমি সলভ করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাকিগুলো SW তোমরা করে নেবে। অবশ্যই তোমরা কমেন্টে জানাও এক্ষুনি যে আগের অঙ্কগুলো করতে পেরেছো কি পারোনি। যদি কোনো অঙ্ক বেঁধে থাকে সেটা তোমরা ডিসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে, যা ম্যাথ ইজ বিউটিফুল বলে ডাউট সলভিং গ্রুপ, সেই গ্রুপে তোমরা জয়েন হবে। সেখানে তোমাদের যদি কোনো বন্ধু তোমাদের আটকানো অঙ্ক পেরে থাকে তাহলে সে সেটা করে পাঠিয়ে দেবে। এইভাবে তোমরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে না পারা অঙ্কগুলোকে সলভ করে নিতে পারবে। কেমন? তো এই হচ্ছে তোমাদের বলার। আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবভিয়াসলি আই বাটনে বা ডেসক্রিপশন থেকে আগের ভিডিওটা দেখবে, তারপর এখানে আসবে এবং তার আগের ভিডিওতে আমি বেশ কিছু কনসেপ্ট আলোচনা করেছিলাম, সেটা দেখবে, দিয়ে এটাতে আসবে। এবং এই যে ইন্টিগ্রেশনের ক্লাস আমাদের চলছে সেটার একটা আলাদা করে প্লেলিস্ট আছে ইনডেফিনাইট ইন্টিগ্রালসের, সেই প্লেলিস্টের মধ্যে যাবে। অথবা আরেকটা প্লেলিস্ট আছে ক্লাস 12 ম্যাথ সেম 4 বা ক্লাস 12 সেম 4 ম্যাথসের একটা প্লেলিস্ট আছে আলাদা করে। সেই প্লেলিস্টে সমস্ত তোমাদের যাবতীয় যা আমরা ক্লাস করাবো ক্লাস 12-এর জন্য ম্যাথামেটিক্সের, সেই ভিডিওগুলো ওই প্লেলিস্টে থাকবে। তো সেটার লিঙ্কও ডিসক্রিপশনে পাবে অথবা চ্যানেল থেকে একবার চেক করে নেবে। অবশ্যই এই দুটো তিনটে প্লেলিস্ট সেভ করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। কেমন? তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এবার আমরা কি করব, এই ধরনের কিছু অঙ্ক আছে যেগুলো আগের থেকে একটু টাফ বা একটু মডারেট লেভেলে, সেগুলো আমরা করব, ঠিক আছে? ধরো তোমাদের বলে দিল ইন্টিগ্রাল একটা দিল, যে ইন্টিগ্রালের উপরে লিনিয়ার টার্ম আছে, নিচেও লিনিয়ার টার্ম আছে। লিনিয়ার মানে এক্স এর এক ঘাতের কিছু একটা আছে। তখন তোমরা কি করবে? এই ধরনের অঙ্কে সরাসরি ডিনোমিনেটর বা হরটাকে ডিরেক্টলি তুমি ধরে নেবে, ঠিক আছে? জেড লেট, আচ্ছা আমি ইউ ধরে নিচ্ছি, জেড ফেড সবসময় ভালো লাগে না। এটা ইজ ইকুয়াল টু ইউ। আচ্ছা, এবার তুমি এটা ডিউ বের করবে যেভাবে আমরা করি। তাহলে 3dx ইকুয়াল টু ডিউ, ডেরিভেটিভ করলাম দুদিকে, দিয়ে dx আলাদা ডিউ আলাদা করে দিলাম, দিয়ে 1/3 ডিউ, ঠিক আছে? আচ্ছা, এটা যদি এটা হয় তাহলে x এর ভ্যালু কি হবে? x ইকুয়াল টু কি হবে? 1/3 u প্লাস 4, ঠিক আছে? আমরা x এর জায়গায় সাবস্টিটিউট করব u দিয়ে এবং dx এর জায়গায় সাবস্টিটিউট করব du দিয়ে, তাহলেই আমাদের ব্যাপারটা মেকআপ হয়ে যাবে এবং সমস্ত x এর ভেরিয়েবলগুলোকে আমরা u এর ভেরিয়েবলে নিয়ে চলে আসতে পারবো। তো দ্যাট উইল বি ইকুয়াল টু 2 ইন্টু x এর ভ্যালু কত? 1/3 টাইমস u প্লাস 4 প্লাস 3 আর ডিভাইডেড বাই, আচ্ছা dx এর ভ্যালু কি ছিল? 1/3 du, আর 3x মাইনাস 4টাকে গোটাটাই আমরা u ধরেছিলাম। ওকে, তাহলে এখান থেকে কি আসছে? 2/3, তাহলে ইন্টিগ্রাল 2/3u প্লাস 2/3 ইন্টু 4, দ্যাট ইজ 8/3 প্লাস 3 ডিভাইডেড বাই u, আর এই 1/3টা বাইরে চলে আসছে, বাইরে রেখে দিচ্ছি, du। কেমন? আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, 8/3 আর 3, তার মানে বেসিক্যালি 17/3 এটা করলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের সব কিছু ঝেড়ে ঝুড়ে এটা প্লাস 17/3, ঠিক আছে? ক্যালকুলেট করে দেখো তোমরা, বিশ্বাস না হলে বিশ্বাস তো হবে। ওকে, এবার আমরা কি করব, এই প্লাসের রেসপেক্টে যেভাবে আমরা করে আসছি ডিনোমিনেটর বা হরটাকে দুভাগে ভেঙে নেব। কেন আমরা এটাকে ইউ ধরলাম? কেননা এই গোটা জিনিসটা যাতে সিঙ্গেল একটা টার্মে আসে, যাতে করে আমরা ডিনোমিনেটরটাকে ভাগ করতে পারি। দ্যাটস ওয়াই উই হ্যাভ সাবস্টিটিউটেড 3x - 4 উইথ ইউ। ওকে ওকে, তো চলো। আচ্ছা, এটা যদি আমরা করি তাহলে 1/3 তো সবার বাইরেই ছিল, সেটা সবার বাইরেই থাকবে। অ্যান্ড দেন ইন্টিগ্রাল 2/3টা কনস্ট্যান্ট বাইরে যাক, আর এদিকে u/u du প্লাস এদিকে যদি আবার ইন্টিগ্রালটা ভাঙি, এদিকে 17/3টা বাইরে চলে আসলো, অ্যান্ড দেন du/u। কেমন? আর প্লাস সি এখনো দেবো না, কারণ এখন ইন্টিগ্রালটা করিনি আমরা। আচ্ছা, এবার দেখো তো, এটা তো কেটে যাবে, তাহলে আলটিমেটলি এখানে তো u থাকবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? তাহলে 2/9, আর এখানে কি হচ্ছে? ইন্টিগ্রেশন অফ du, তার মানে u। আচ্ছা, এই 3টা এখানেও গুণ করে দেবো, প্লাস 17/9, 3 গুণ হলে 9 হয়ে যাবে, du/u মানে হচ্ছে log অফ mod u প্লাস সি। এইখানে অবধি তোমরা ছাড়বে না, এখান থেকে তোমাদের অবশ্যই ইউ এর ভ্যালুটা বসাতে হবে, কেননা কোশ্চেনে কোনো ইউ এর উল্লেখ ছিল না। আমি বারবার করে এই কথাটা বলছি, এটা যদি তোমরা রেখে দাও ইউ অব্দি অ্যান্সারে তাহলে তোমাদের ভুল এসে যাবে অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, ভুল মানে 1 নম্বর কি 2 নম্বর কেটে দিতে পারে।
যদি এটা 3 নম্বরের অঙ্ক তাহলে এখানে 1 নম্বর কেটে দেবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে ইউটা, ইউ এর বদলে আমরা কি বসাবো বলো তো, 3x - 4, তাহলে 2/9 ইন্টু 3x - 4 প্লাস 17/9 লগ অফ মড 3x - 4, ইউ এর জায়গায় আমরা ইউ এর ভ্যালুটা বসাচ্ছি আর সি, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস আমি ছোট্ট ট্রিক এখানে বলছি, বা ছোট্ট নিয়ম যাকে বলে, একটু আন্ডারস্ট্যান্ডিং বিষয়। তুমি যদি এইটাকে না ভাগ করে দাও, মানে ধরো 2/9 ইন্টু 3x, এটা করলে কত আসবে, 2/3x, আর এটা যদি করো তাহলে 8/9 প্লাস 17/9 আর ln mod 3x - 4 প্লাস সি। একটা কথা বলি, এখানে দেখো -8/9 যেটা আছে সেটা কিন্তু x এর উপর ডিপেন্ডেন্ট নয়, সেটা একটা কনস্ট্যান্ট, আর আমাদের কাছে একটা কনস্ট্যান্ট আছে সি। তো সি যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে সি -8/9 সেটাও একটা কনস্ট্যান্ট, সিটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তাহলে সি -8/9 সেটাও একটা আরবিট্রারি কনস্ট্যান্ট অবভিয়াসলি। তাই জন্যে সি আর 8/9 এই দুটোকে, মনে করো তুমি এটাকে C1 নাম দাও, C1 - 8/9 এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে আমরা সি লিখতে পারি, কেননা দুটো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, একটা এমনি কনস্ট্যান্ট, মিলিয়ে আরেকটা আরবিট্রারি কনস্ট্যান্টে জন্ম দেয়। তো এখানে আর এক্সট্রা করে কনস্ট্যান্ট আমাদের রেখে লাভ নেই, তোমরা চাইলে এখানে ছেড়ে দিতে পারো, ভুল নয়, বাট আমি যেটা বলছি তোর মানে কি বলে লজিক্যালি, সেটা হচ্ছে এই কনস্ট্যান্টটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, যার ফলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই যে এটা পেলাম 17/9 লগ মড 3x - 4 প্লাস C1 - 8/9টাকে আমরা কম্বাইন করে সি লিখবো, এটাই হচ্ছে আমার বিষয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি কোথাও একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গিয়ে থাকে তাহলে একটু ঠিক করে নিও, কারণ আমি বোঝাচ্ছি তো, বোঝাতে গেলে একটা সিলি মিস্টেক হতেই পারে, বাট তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কোনো ক্যালকুলেশন মিস্টেক করবে না, ঠিক আছে। ওকে, সো দ্যাটস অল। এই ধরনের অঙ্ক থাকলে তোমরা এইভাবে ডিল করবে, লিনিয়ার বাই লিনিয়ার, সবসময় একটাই টার্গেট রাখবে। প্রথমে ফার্স্ট স্টেপ এটাই যে ডিনোমিনেটরটাকে একবার সাবস্টিটিউট করে দেখবে, যদি হয় তো খুব ভালো, আর যদি না হয় তাহলে অন্য কোনো প্রসেস বা অন্য কোনো মেথডে যাবে। আর একটা জিনিস, রুটের মধ্যে যদি কোনো কিছু ফেসে থাকে তাহলে সেই ফাঁসা জিনিসটাকে ডিরেক্টলি জেড স্কোয়ার দিয়ে সাবস্টিটিউট করবে, তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, দিয়ে বাকি অঙ্কটা স্মুথলি এগোবে, ঠিক আছে। এই কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন ধরো কসের মধ্যে x e⁻x আছে, এই ধরনের ফাংশন আছে, কি করে সাবস্টিটিউট করবে, x e⁻xটাকে জেড ধরবে, কেননা কসের মধ্যে একটা ফাংশন আছে সেটাকেই তুমি ধরবে, ঠিক আছে। কেননা সেটা যদি না ধরি তাহলে তো ইন্টিগ্রেশন করতে পারবো না, কসের মধ্যে জেড থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু কসের মধ্যে ভুলভাল জিনিস ফেসে গেলে ইন্টিগ্রেশন করতে পারি না। তো এই ধরনের জিনিসপত্র একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। উইথ টাইম আমরাও সেটা আয়ত্ত করে নেব, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই অঙ্কটা একটু করা যাক। এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। বেসিক্যালি এখানটাতে না এই যে x-1 আছে, এই x-1টাকে আমাদেরকে কাটাতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু x-1টাকে জেড ধরলে কিছুই হবে না পরিবর্তন, হলেও হতে পারে, হয়ে যাবে, ডিনোমিনেটরটাকে জেড ধরলে সেটাও একটা হয়ে যাবে। তাহলে এক্সটাকে সাবস্টিটিউট করে আবার তোমার a - b হোল টু দি পাওয়ার 6 আছে, সেটাকে স্কোয়ারের সূত্রে ফেলো, তারপর কিউবের সূত্রে ফেলো, অনেকটা ঝামেলা হবে। বাট ইনস্টেড অফ দ্যাট আমরা কি করতে পারি, নিচের এই ফ্যাক্টরটাকে, লিনিয়ার ফ্যাক্টরটাকে x-1টাকে এটাকে কাটাতে পারি। কিভাবে কাটাতে পারি দেখো, ম্যানিপুলেশনটা দেখো একবার। x⁻6 -1 করে দিলাম জোর করে, তাহলে এটা জোর করে +1 দিতে হবে, আর ডিভাইডেড বাই x-1, ঠিক আছে। এইভাবে আমরা লিখলাম এটাকে। এবার কি হবে, এই প্লাসের রেসপেক্টে আমরা দুটো ভাগে ভেঙে নেবো এটাকে, তাহলে x⁻6 - 1 ডিভাইডেড বাই x-1, আচ্ছা dx প্লাস dx বাই x-1, একেবারে ইন্টিগ্রাল শুদ্ধ ভেঙে নিলাম, কেমন। এবার দেখো এটাকে কাটাতে গেলে এখান থেকে নিশ্চয়ই একটা x-1 এর ফ্যাক্টর বের করতে হবে। এটাকে যদি আমি a³ - b³ এর সূত্রে নিয়ে যাই তাহলে মনে হয় হতে পারে, অথবা a² - b² এর সূত্রে নিয়ে গেলে কিন্তু ঝামেলা হবে, কেননা x³ - 1 তাহলে x³ - 1 সেটার সূত্রে নিয়ে গিয়ে দেখো ঝামেলা হবে, সেটাকে আবার আরেকবার কিউবের সূত্রে তোমাদেরকে আনতে হবে, ঠিক আছে। বা তুমি যেটা খুশি করতে পারো, আমি আগে তাহলে স্কোয়ারের সূত্রে নিয়ে যাই, স্কোয়ারের সূত্রেও হবে কিউবের সূত্রেও হবে, ঠিক আছে। আচ্ছা আমি স্কোয়ারের সূত্রে নিয়ে যাই, তাহলে এটা স্কোয়ার -1 ডিভাইডেড বাই x-1, ঠিক আছে। ওকে, তো এবার কি হচ্ছে দেখো, dx প্লাস এটা এরকম থাকে, এটার ইন্টিগ্রেশন তো আমরা জানি, এটা ইন্টিগ্রেশন কি হবে, সরি এটা আমি ভুল লিখলাম, x-l না x-1, কারণ আমার মাথার মধ্যে এখন লগ চলছে, এর ইন্টিগ্রেশন তো লগ মড x-1, তাই না। তো এটা আমার মাথার মধ্যে চলছে, তাই জন্য আমি ভুল করে দিলাম। ওকে, এনিওয়েজ, তাহলে এবার কি হচ্ছে, a² - b² এর ফর্মুলা কি হবে, a + b ইন্টু a - b ডিভাইডেড বাই x-1। তাহলে তো তোমরা বলবে যে দাদা এখানে তো x-1 এর কোনো ফ্যাক্টরই এলো না, কি হবে তাহলে, এখানে ফ্যাক্টর আসবে যদি আমরা এখানটাকে আবার যদি আমি a³ - b³ এর সূত্রে নিয়ে যাই, তাহলে এই ফ্যাক্টরটা আসবে, ঠিক আছে। ওকে, এনিওয়েজ এটা দেখো সূত্রে ফেলতে ফেলতে অটোমেটিক চলে আসবে, x³ + 1
ইন্টু এটা সূত্র কি হবে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। ওকে, তো সেই ছোটবেলাকার ফর্মুলা দিয়েই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো অ্যালজেব্রিক ম্যানিপুলেশন সবসময় অ্যালজেব্রিক ফর্মুলার হেল্প নিয়েই হবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে এবার এটার ইন্টিগ্রেশন তো সহজে করতে পারবে, এটাকে গুণ করে দাও, কি আসে দেখো। এটাকে প্রথমে যদি এর সাথে সবার সাথে গুণ করি তাহলে তোমার এক্স টু দি পাওয়ার 5 আসবে প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব, গুণ করে দিলাম। ওয়ানটাকে এবার গুণ করে দাও, প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, একটা এত লম্বা এক্সপ্রেশন এলো, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান। খুব সুন্দরভাবে এবার আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো। কিভাবে ইন্টিগ্রেট করবো একটু দেখে নাও। যদি আমি প্লাসের রেসপেক্টে ভেঙে দিই সবাইকে, তাহলে এটার ইন্টিগ্রেশন আলাদা করে করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কি হবে এক্স টু দি পাওয়ার 6 বাই 6, এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি হবে এক্স টু দি পাওয়ার 5 বাই 5, এক্স টু দি পাওয়ার 3 এর ইন্টিগ্রেশন সিমিলারলি এক্স টু দি পাওয়ার 4 বাই 4, আর এটা হবে এক্স কিউব বাই 3 এক্স স্কোয়ার বাই 2 অ্যান্ড 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স, আর এটার ইন্টিগ্রেশন কি হবে লগ অফ মড এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তোমরা চাইলে এক্স মাইনাস ওয়ানটাকে জেড ধরতে পারতে, দিয়ে এটাকে ইন্টিগ্রেট করতে পারতে, বাট কোনো মানে হয় না। ওকে, ডাইরেক্ট করে দিলাম। আর প্লাস সি দিতে কেউ ভুলবে না, নইলে কিন্তু এক্সামিনার নম্বর দিতে ভুলে যাবে, ঠিক আছে। কেননা এই সি বাদে বাকি যেটুকু লিখলাম সেটা হচ্ছে প্রিমিটিভ, ওয়ান অফ দ্য ইনডিফিনাইট ইন্টিগ্রালস বা ওয়ান অফ দ্য প্রিমিটিভস। আর যদি আমি সিটা লাগাই তাহলে ফ্যামিলি অফ প্রিমিটিভস, অর্থাৎ সেটাই আসল ইনডিফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে। এটা প্রথম ভিডিওতে, একদম অনির্দিষ্ট সমাকলের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখবে চ্যানেলে গিয়ে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় অঙ্ক। আচ্ছা, এখানে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, একটু 2 মিনিট ফোনটাকে একটু দূরে রাখো, দিয়ে আমি যেটা বলছি সেটা শোনো, খাতা পেনটাকে একটু সাইডে রাখো। তোমাদের এখন প্রিপারেশন চলছে, সামনেই পরীক্ষা, আর যত পরীক্ষা আসছে তত তোমাদের কি বলে ধাক ধাক হচ্ছে, এবং একটা কনফিডেন্সের অভাব তৈরি হচ্ছে মনের মধ্যে। মনে হচ্ছে যে আমি এটা পারবো, তো আমি কেমন কি কোশ্চেন আসবে জানি না, পরীক্ষাগুলো কেমন হবে, খারাপ হবে ভালো হবে। তো সেই কথাটা আমরা ভেবেছি এবং অনেক মেসেজ পেয়েছি আমি, সেটা ভেবে আমরা একটা টেস্ট সিরিজ তোমাদের সবার জন্য আনছি, এবং যে টেস্ট সিরিজের মধ্যে 6টা ফুল মক থাকবে, অর্থাৎ ফুল সিলেবাস মক থাকবে, এবং শুধুমাত্র এটা ম্যাথামেটিক্সের জন্য, এটা ক্লাস 11-এর জন্য, ক্লাস 12-এর জন্য বোথ, ঠিক আছে, ক্লাস সেম 2 বা সেম 4। ডেসক্রিপটিভ প্রশ্ন কিভাবে অ্যাটেন্ড করতে হয় সেই কনফিডেন্সটা বুস্ট করার জন্যে তোমাদের কিন্তু এই টেস্ট সিরিজটা দেওয়াটা আবশ্যক। ফুল মক 25শে ডিসেম্বরের পর থেকে শুরু হবে, 25শে ডিসেম্বর থেকে জানুয়ারির এন্ড অবধি চলবে, এবং এই যে গোটা পিরিয়ড, এই পিরিয়ডে আমরা 6খানা মক নেব, এবং সেটা সলিউশনও তোমরা পাবে, ভিডিও সলিউশন পাবে, এবং সাথে সাথে প্রত্যেকের খাতা চেক করে দেওয়া হবে। এবং আমাদের যে মকের পেপারগুলো সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসড হবে, প্রিভিয়াস ইয়ার প্লাস কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, দুটো মিলিয়ে যত বেস্ট অঙ্ক পাবো আমরা সেইগুলো নিয়ে কিন্তু মকের পেপার হবে। এবং ওই পেপারগুলো যদি কেউ কিছু না করে শুধু ওই পেপারগুলোও সলভ করে যায়, পরীক্ষার হলে কিন্তু তার ব্যাপক একটা কনফিডেন্স লক্ষ্য করা যাবে। তো সেইগুলো খুব মানে মারাত্মক পেপার হতে চলেছে। এবং তোমরা নিজেরা আগের বারে যারা টেস্ট সিরিজটা দিয়েছে সেম 3 এর জন্য, তারা জানে আগের বারে আমাদের এই টেস্ট সিরিজের প্রাইসটা ছিল 250 টাকা, মানে 249 যাকে বলে টেকনিক্যালি। আর এবারে আমরা সেই প্রাইসটা কমিয়ে করেছি 180। তো তুমি ভাবো, এমসিকিউতে যেখানে 250 টাকা ছিল সেখানে ডেসক্রিপটিভে 250-এর বেশি হওয়া উচিত ছিল, বাট সেটাকে আমরা কমিয়ে 180 করেছি। কেননা এবারে সবাইকে বলার বা প্রমোট করার একটা সময় আছে আমাদের কাছে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে ভর্তি নিতে পারবো, এবং অবশ্যই কিন্তু আমাদের এখানে লিমিটেড সিট আছে, ঠিক আছে, লিমিটেড কিন্তু সিট আছে। এবং এই ভিডিওটা তোমার কাছে যে মুহূর্তে যাচ্ছে সেই মুহূর্তে তোমরা যদি অ্যাপ্লাই করো, হতে পারে অনেকের ভর্তি নাও হতে পারে, ঠিক আছে, সিট ফুল হয়ে গেল, সেটা একটা হতে পারে, বাট সেটার জন্য আমি চেষ্টা করছি কি করা যায় দেখার। বাট সিট ফুল হওয়ার আগে তোমরা ভর্তি হয়ে যাও, ওকে। 180, এবং এই প্রাইসটা তোমাদের দিতে হবে। আর কিউআর আমি পাঠিয়ে দেবো, যারা যারা টেস্ট সিরিজ নিতে ইন্টারেস্টেড তারা অবভিয়াসলি, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি 9641739518, এই নাম্বারে তোমরা করবে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এই নাম্বারে তোমরা করবে হোয়াটসঅ্যাপে কি লিখবে, তুমি এখানে লিখবে, আচ্ছা এটা কিন্তু 2026-এর জন্য, যারা 2026-এ সেম 4 বা সেম 2 দেবে, তাই জন্য এখানে তোমরা লিখবে টেস্ট সিরিজ ফর ম্যাথস
2026, ঠিক আছে, টেস্ট সিরিজ ফর ম্যাথস 2026। এই টেক্সটটা করবে এই হোয়াটসঅ্যাপে, এবং তোমাদের নাম, তোমাদের ক্লাস, কোন ক্লাসে পড়ছো, নাম, ক্লাস আর স্কুলের নাম, কোন স্কুলে তোমরা পড়ো, এই 3টে ইনফরমেশন তোমরা দেবে, দিয়ে এই টেক্সটটা করবে। তোমাদের কাছে যাবে হচ্ছে একটা কিউআর, সেই কিউআরে 180 তোমরা যদি পে করে দাও, দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, তাহলে তোমাদেরকে টেস্ট সিরিজে এনরোল করিয়ে নেওয়া হবে এবং তোমাদেরকে কোশ্চেন পেপার দেওয়া হবে, এবং তোমাদের সময় মতো একটা ফ্লেক্সিবিলিটি থাকবে। আমরা একটা ডেট অ্যানাউন্স করবো যে হ্যাঁ এই ডেটে এই পরীক্ষাটা হবে, এই ডেটে প্রথম পরীক্ষা, ওই ডেটে দ্বিতীয় পরীক্ষা, বাট সেই ডেটে অনেকের এমন দেখা যেতে পারে যে পড়া আছে, তখন কি হবে, তার জন্য কিন্তু সেটা অ্যাডজাস্টেবল, সেদিন এবং তার পরের দিন, অর্থাৎ তার দুদিনের মধ্যে বা 3 দিনের মধ্যে তোমরা যখনই সময় পাবে টেস্টটা দেবে, ঠিক আছে। এবং সেই ফ্লেক্সিবিলিটি সব আলোচনা করব একবার তোমরা ব্যাচে জয়েন হয়ে গেলে, আমরা সেটা একটা ডিসকাশনের মাধ্যমে সব কিছু বলে দেবো, ওরিয়েন্টেশন ক্লাসে আমি সব কিছু বলে দেবো আমরা। এবং এই টেস্ট সিরিজটা তোমরা এনরোল করলে তোমাদের কনফিডেন্সটা অনেকটাই বুস্ট হবে, ঠিক আছে। এবং থ্রু আউট এই টেস্ট সিরিজ তোমাদের মেন্টর থাকবেন একজন, মানে তিনিই তোমাদের সাথে ইন্টারাকশন করবে, কোশ্চেন আমরা মিলেমিশে বানাবো, কিন্তু তিনি তোমাদের সাথে ইন্টারাক্ট করবেন, তোমার ডাউটের যাবতীয় যা জায়গা আছে সব তিনি ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। এবং অবশ্যই আমরা ব্যাকএন্ডে থাকবো, কোনো সমস্যা নেই। আর তিনি, এবার তার সম্পর্কে একটু বলি, তিনি বর্তমানে বিটেক পাস আউট, বিটেক কমপ্লিট হয়ে গেছে এবং এমটেক কন্টিনিউ চলছে, ঠিক আছে। তিনি একজন ইঞ্জিনিয়ার, এই তার কোয়ালিফিকেশন, WBJEতে ভালো মতো র্যাঙ্ক করেছিলেন, গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছেন, গভর্নমেন্ট কলেজ থেকে বিটেক করেছেন এবং গভর্নমেন্ট কলেজ থেকেই এমটেক করছেন, ঠিক আছে, এমন একজন মানুষ। এবং ওনার নামটা আমি এখানে লিখে দিচ্ছি, ওনার নাম হচ্ছে সুনয়নী ম্যাম, তোমরা দিদি বলতে পারো, ঠিক আছে। আর কোয়ালিফিকেশন আমি বললাম, উনি একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এবং ওনার বিটেক কমপ্লিট, বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, CSE-তে বিটেক করেছেন, এবং এমটেক রানিং এগেন তোমার ইন CSE, ঠিক আছে। তো এই হচ্ছে ওনার কোয়ালিফিকেশন। সো এমন একজন মানুষের থেকে তোমরা টেস্ট সিরিজ পাবে এবং গাইডেন্স পাবে, ঠিক আছে। সো 180-তে এই জিনিসটা, দ্যাটস ক্রেজি, ঠিক আছে। তো তোমরা তাড়াতাড়ি এনরোল করে নাও, এই প্রসেসটা আমি বলে দিলাম। অ্যান্ড আমরা এখন মুভ করব নেক্সট অঙ্কতে। অনেকটা সময় নিলাম, তার জন্য আই এম সো সরি, কিন্তু ক্লাসে এটা বলতে হতো, কেমন, নইলে সবাই জানতে পারতো না, পরে বলতো যে দাদা তুমি বললে না। আর অবশ্যই তোমরা একটু তোমাদের স্কুলের বন্ধুদের, আগে নিজে এনরোল করবে, তারপরে নিজের স্কুলের বন্ধুদের বা জুনিয়রদের যারা 11-এ পড়ছে তাদেরকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। আগে নিজে এনরোল করবে, তা নাহলে তুমি ধরো ওদেরকে বললে, আর ধরো তারা সিট পেয়ে গেল, তুমি সিট পেলে না, ঠিক আছে, এটা একটা হতে পারে। তাই আগে নিজে এনরোল করবে, করে একটু বন্ধুদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে, যে এরকম টেস্ট সিরিজের ব্যবস্থা আছে, তোরা আসতে পারিস, এবং অবভিয়াসলি ভালো জিনিস প্রোভাইড করা হবে, ঠিক আছে। সো দ্যাটস অল। এবার আমরা নেক্সট অঙ্কটা মুভ করবো। নেক্সট অঙ্কটা একটা ছোট্ট অঙ্ক, কিউটসা, কিন্তু করে খুব মজা আসবে, ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে। আমি বোর্ডটা একটু মুছে নিই, ওকে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে, বুঝতে অসুবিধা হচ্ছে বা অঙ্কে ফাস্ট হচ্ছে, স্পিড স্লো হচ্ছে, সেগুলোর ফিডব্যাক কিন্তু আমাকে দেবে, ঠিক আছে। চলো 3 নম্বর অঙ্ক আমাদের। নেক্সট অঙ্কটা আমার মুখস্থই হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে তোমাদেরকে দেওয়া আছে একটা dx বাই, ফাংশনটা খুব সুন্দর, x প্লাস রুট এক্স। এটা মানে কি বলে, কিউটসা ফাংশন। কিভাবে করবে দেখো, সবসময় আমি বলি যে ডিনোমিনেটরটাকে কিছু একটা ধরে নাও। এটা দুভাবে করা যেতে পারে। তোমরা চাইলে এখানে এক্সটাকে জেড স্কোয়ার ধরতে পারো, কেননা রুটের মধ্যে যেটা ফেসে থাকবে সেটাকে জেড স্কোয়ার ধরতে বলেছিলাম। তাহলে এখানে জেড হবে আর এখানে জেড স্কোয়ার হবে, আর উপরে কি হবে, উপরে থাকবে তোমাদের জেড স্কোয়ার যদি তাহলে 2z dz, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি মুখে মুখে না বলে, রুটের মধ্যে যেটা ফেসে আছে সেটাকে আমরা কি ধরি, জেড স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলাম, ধরে ফেলো। এবার ডিএক্স এর ভ্যালুটা বের করো, ডিএক্স ইকুয়াল টু কি হবে, 2z dz, কেমন। এবার ডিএক্স এর জায়গাটাকে সাবস্টিটিউট করো, তাহলে 2z dz ডিভাইডেড বাই এক্স এর জায়গায় আমরা কি ধরেছিলাম, জেড স্কোয়ার। আচ্ছা, রুট এক্স এর জায়গায় রুট জেড স্কোয়ার। তাহলে এবার কি হবে দেখো, 2z উপরে থাক, dz থাক, এটা মানে জেড স্কোয়ার প্লাস জেড, তাই না, রুট আর স্কোয়ার তো কেটেই যাবে। তাহলে জেড স্কোয়ার প্লাস জেড, তার মানে আমি জেড কমন নিতে পারি, তাহলে জেড প্লাস 1 পড়ে থাকবে, ইয়া এগ্রিড। এটা কেটে দিতে পারি, তাহলে 2 বাইরে চলে গেল, তাহলে আলটিমেটলি আমার আসছে dz বাই
জেড প্লাস ওয়ান। আচ্ছা, 1/z এর ইন্টিগ্রেশন কি হয়? লগ জেড। তাহলে 1/z প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন লগ জেড প্লাস ওয়ান। তাহলে 2 লগ জেড প্লাস ওয়ান, এবং খবরদার জেড এর যে কোএফিসিয়েন্ট সেটা দিয়ে ভাগ করতে হবে। ফরচুনেটলি জেড এর কোনো কোএফিসিয়েন্ট এখানে নেই, তাই ভাগ করবো না আমরা, ঠিক আছে? দ্যাটস অল। এবার কি করতে হবে? জেড এর জায়গায় আমাদেরকে অবভিয়াসলি এটাকে সাবস্টিটিউট করতে হবে। জেড স্কোয়ার যদি এক্স হয় তাহলে জেড মানে রুট এক্স, অবভিয়াসলি তাহলে রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি। সো এটাই। আর তোমরা লিখে দেবে যে সি ইকুয়াল টু আই ডট সি, নইলে এইটুকুও লিখতে আবার না লিখলে অনেকের সমস্যা হয়। ওকে, এই হচ্ছে আমাদের গোটা অঙ্ক, কিউটসা অঙ্ক, ভালো অঙ্ক, ঠিক আছে? ওকে, সো এবার আমরা নেক্সট অঙ্কতে মুভ করি। ওকে, তো এই হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক দুটো কিভাবে করতে হবে। এই ধরনের জিনিস তোমরা পরীক্ষার হলে পেতে পারো, সুতরাং ইম্পর্টেন্ট অঙ্ক। এবার এই অঙ্কটার ক্ষেত্রে একটা আলাদা অ্যাপ্রোচ হবে, এই অঙ্কটার ক্ষেত্রে আলাদা অ্যাপ্রোচ হবে। দেখতে একই হতে পারে, বাট দেখো এখানে উপরে ই টু দি পাওয়ার 2x আছে, নিচে x আছে, অর্থাৎ এর ডবলটা আছে বা স্কোয়ারটা আছে, আর উপরের এর স্কোয়ারটা নিচে আছে। দুটোর জন্য আলাদা অ্যাপ্রোচ। কিভাবে দেখে নাও। এটাকে যদি আমরা ই টু দি পাওয়ার 2x কে ই টু দি পাওয়ার x তার স্কোয়ার আকারে লিখি, অসুবিধা হবে না কোনো, লিখতেই পারি। এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম এন। ওকে, এটা বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আর ডিএক্স। আচ্ছা, এবার এটাকে দেখো খুব সুন্দর করে একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দেন প্লাস ওয়ান। কেন এটা করলাম? এটা করলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। সো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান একটা কেটে যাবে, আর নিচে আরেকটা থাকবে তোমার ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। সেটাকে ইন্টিগ্রেট আমরা করতে জানি, প্রথম ভিডিওতে করেছিলাম। ওকে, তো এটা কি হচ্ছে? এই প্লাসের রেসপেক্টে যদি ভেঙে দাও তাহলে এটা আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আমি একসাথে করে দিলাম, দেন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আর প্লাস আর ইন্টিগ্রেশন। আচ্ছা, ডিএক্সটা লিখে দিই। ইন্টিগ্রেশন এই ওয়ানটা উপরে থাকছে মানে ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের বিষয়। এবার কি হচ্ছে? এই যে ফ্যাক্টরটা, এটা আর এটা কেটে যাবে, তাহলে শুধুমাত্র এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন করাটা খুবই সহজ। আর এটার ইন্টিগ্রেশন করা আমরা শিখেছিলাম একদম ফার্স্ট ভিডিওতে, আরেকবার দেখে নাও। এই টেকনিকটা অ্যাপ্লাই করে, বিশেষ করে এই টেকনিকটা, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান অ্যাড করে এই ছেড়খানিটা করে অনেক কিছু করা যায়। সেটা হচ্ছে এই যে আমরা যদি ই টু দি পাওয়ার এক্সকে কমন নিই এখান থেকে, ই টু দি পাওয়ার এই লাস্ট স্টেপে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানের ইন্টিগ্রেশন কী করে করতে হয় দেখে নাও। ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নিই তাহলে এখানে কি হবে? ওয়ান থাকবে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স ছিল না, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে। কেননা এবার তুমি এটার সাথে গুণ করো, দেখো ই টু দি পাওয়ার এক্স ফেরত পাচ্ছ, এটার সাথে গুণ করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার জিরো, দ্যাট ইজ ওয়ান। তো এইভাবে আমরা করতে পারি জিনিসটাকে। বেশ, এবার আমরা কি করব দেখো, এটার ইন্টিগ্রালটাকে আমি আলাদা করে নিতেই পারি। আচ্ছা, এটা আমরা কি করবো দেখো, এই এক্সটা উপরে তুলে দেবো মাইনাস এক্স হিসেবে। ই টু দি পাওয়ার এক্স নিচে থাকা মানে কি? উপরে উঠলে সেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে ডিভাইডেড বাই প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স। এটা এই জিনিসটা, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। এবার আমরা কি করব? এবার আমরা একটা জিনিস করি, তোমরা এখানে করবে, আমার এখানে জায়গাটা হবে না, তাই জন্য আমি এখানে একটু ধরছি। ধরি নিচের ডিনোমিনেটরটাকে জেড, সরি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এই জিনিসটা ইকুয়াল টু জেড। তাহলে এটা ডেরিভেটিভ করলে জিরো, এটা ডেরিভেটিভ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তো এবার ডিএক্সটাকে সেপারেট করে দিই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে দেখো তো উপরের জিনিসটা মাইনাস ডিজেড আসছে আর নিচেরটা জেড আসছে। এবার আমরা ইন্টিগ্রালটা সহজেই ইভ্যালুয়েট করতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স, এগুলো নিয়ে কোনো চাপ নেই, শুধু এটা নিয়ে চাপ। উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, সেটার ভ্যালু আসছে মাইনাস ডিজেড, অর্থাৎ আমরা মাইনাসটা একেবারে এখানে বসিয়ে দিতে পারি, মাইনাস ডিজেড, আর নিচে ছিল কে? জেড। সো দ্যাটস অল। এবার আমরা ইন্টিগ্রালটাকে খুব সহজে ইভ্যালুয়েট করবো। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এই একটা স্টাববার্ন ফাংশন, তুমি যতই একে ইন্টিগ্রেট করো ডিফারেন্সিয়েট করো এটাই আসবে। ওকে, মাইনাস ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আসবে এক্স অ্যান্ড এখানেও মাইনাস আছে। আচ্ছা, ওয়ান বাই জেড ইন্টিগ্রেশন করলে লগ জেড। ওকে, তাহলে লগ অফ মড জেড। আচ্ছা, জেড এর বদলে কি বসাবো? ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের জিনিসটা। এবার একটা জিনিস, ইন্টিগ্রেশনের অ্যান্সার নাও মিলতে পারে, মিলতেও পারে। ঠিক আছে, মিলে যাবে 70-80% কেসে, বাট 10% কি 20% কেসে দেখবে অ্যান্সারটা বইয়ের সাথে মিলছে না। তার মানে এই নয় যে তুমি অঙ্ক ভুল করেছো। ঠিক আছে, এই অঙ্কটাকেই আবার কায়দাবাজি মেরে লগ ওয়ান প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স করা যায়, দেন সেখান থেকে ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স করা যায়। ঠিক আছে, ডিভাইড করা মানে মাইনাস করা।
তো সেটা আমরা করতে পারি। তো এইরকম অনেক চেঞ্জেস করা যেতে পারে, আমি এটাই বলছি। তো একটু অ্যান্সার আলাদা আসলেও চাপ নিও না, যদি প্রসেস ঠিক থাকে তোমরা ফুল মার্কসই পাবে, ঠিক আছে? আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা করো ফুল মার্কসই পাবে। এই অঙ্কটার ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমরা অ্যাপ্লাই করব। কি ট্রিক অ্যাপ্লাই করব দেখে নাও। এই ধরনের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, দেখো সামথিং আছে, খুব ভালো করে দেখো এই জিনিসটা। এখানে কি লিখতে পারি, এটা মানে তো এটা যে এই সামথিং, উপরে যা আছে আমার দেখার দরকার নেই, নিচে কি আছে দেখো 1 প্লাস সামথিং এর স্কোয়ার, ঠিক আছে? 1 প্লাস সামথিং এর স্কোয়ার, যদি এরকম ফরম্যাট কোথাও দেখে যাও 1 প্লাস সামথিং এর স্কোয়ার, তার মানে কি ই টু দি পাওয়ার এক্স, এটা ডেরিভেটিভ যদি উপরে থাকে, তাহলে এই সামথিংটাকে আমরা সাবস্টিটিউট করতে পারবো কিভাবে? 1 প্লাস এর ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, আমি সরি হয়তো আরেকবার বলতে হবে, দাঁড়াও। 1 প্লাস সামথিং স্কোয়ার আছে, তো দেখবো যে এই সামথিং এর ডেরিভেটিভ কি উপরে আছে? সামথিং মানে কি এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ উপরে আছে, ইয়েস আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ আছে উপরে। তাহলে আমরা এই সামথিংটাকে ট্যান থিটা ধরে নেবো ডাইরেক্ট। কেন ট্যান থিটা? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমরা একটা খুব সুন্দর রিলেশন জানি, ঠিক আছে? সেই জন্যে দ্যাটস ওয়াই উই উইল অ্যাজিউম ই টু দি পাওয়ার এক্স টু বি ট্যান থিটা, ঠিক আছে? সো লেট ই টু দি পাওয়ার এক্স বি ট্যান থিটা, ওকে? তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এটার ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে? আবার সেক স্কোয়ার থিটাকেও আমরা ট্যান থিটার ফরম্যাটে আনতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে দেখো এবার ই টু দি পাওয়ার এক্সটা, ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এর ভ্যালু কি হয়ে যাবে? সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এটা কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো তো কি সুন্দর, নিচেও সেক স্কোয়ার থিটা, উপরেও সেক স্কোয়ার থিটা, তাহলে কেটে কুটে সারখার হয়ে যাবে, রাইট? তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানেই তো সেক স্কোয়ার থিটা রে ভাই, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তাহলে এটা কেটে যাবে শুধু ডি থিটা, আর এত বড় একটা ইন্টিগ্রাল, এর ইন্টিগ্রাল হবে থিটা প্লাস সি। আচ্ছা থিটা মানে কিছু আমরা জানতাম না, থিটা মানে তো একটা নতুন ভেরিয়েবল, তো থিটা মানে এখন থেকে কি করবো যে এই দুদিকে ট্যান ইনভার্স নিয়ে নিই, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান উঠে যাবে, তাহলে থিটা, তাহলে থিটার ভ্যালু কি ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। সো ফাইনালি আমরা এটা লিখবো ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের অঙ্ক, খুব সুন্দর সুইটসা অঙ্ক, ভালো অঙ্ক, ঠিক আছে? সো দ্যাটস ইট। এইভাবে আমরা করব এই প্রসেস, মানে যেরকম ফরম্যাট তোমাদের সামনে রাখা থাকবে সেরকম অ্যাপ্রোচ তোমরা নেবে। এইখানেই আসল যোদ্ধার পরিচয়। ইন্টিগ্রেশনে এসে কিন্তু ভালো ভালো ম্যাথামেটিক্স জানা ছেলে মেয়েরা ধরাশায়ী হয়ে যায়। আমি এমনভাবে শেখানোর চেষ্টা করছি যাতে একটা অ্যাপ্রোচ মাথায় বিল্ড হয়ে থাকে, অঙ্ক মুখস্থ নয়। যেমন ফরম্যাট দেখবে সেই মতো করে যাতে অ্যাপ্রোচ নিতে তোমরা পারো, কেমন? সো দ্যাটস ইট। এবার আমরা নেক্সট অঙ্কটাতে মুভ করে যাই। ওকে, তো এই অঙ্ক দুটো দেখা যাক, খুব সুন্দর। আমি কি বলেছি, রুটের মধ্যে কেউ ফেসে আছে এমন দেখলে তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিভাবে? লেট ট্যান এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নাও, কোনো সমস্যা নাই। আচ্ছা ট্যান এক্স যদি জেড স্কোয়ার হয় তাহলে তুমি ডেরিভেটিভ করলে কি হবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz। ইয়া, তো এবার আমরা কি করতে পারি, তাহলে রুট ওভার জেড স্কোয়ার, তার মানে ধরো তোমার এখানে, আচ্ছা এটাকে আরেকটু সাজিয়ে নিই আমরা, ট্যান এক্স ইন্টু কি করতে পারি, দেখো এখানে কস টু দি পাওয়ার 4 আছে, বাট আমাদের এখানে সেক স্কোয়ার এক্স ফরম্যাটে আছে, তাহলে এটাকে আমরা একটা সেক স্কোয়ার এক্স ফরম্যাটে দিয়ে দিই। তাহলে সেক স্কোয়ার এক্স টাইমস সেক স্কোয়ার এক্স ডিএক্স, কেননা 1 বাই কস টু দি পাওয়ার 4x মানে কি সেক টু দি পাওয়ার 4x। তো আমি সেক স্কোয়ার এক্সটাকে দুভাগে ভাগ করলাম, কেননা এখানে দেখো তো সেক স্কোয়ার এক্স ডিএক্স এটাকে আমরা একবারে সাবস্টিটিউট করে দিতে পারবো, আর এটাকে আবার ট্যানের টার্মে লিখতে পারবো। সেক স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, কেমন? সো একটা হিজিবিজি জিনিসকে আমরা সাল্টে দিলাম, বেশ। এইটুকু আমাদের হয়ে যাবে 2z dz, এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার, এটা হবে রুট ওভার অফ জেড স্কোয়ার, তার মানে জেড ফেট হবে আর কি, ঠিক আছে? ওকে, সাবস্টিটিউট করলে সবই জেডের টার্মে আসছে, তো দ্যাটস ওয়াই আমরা এই কস 4টাকে সেকের আকারে লিখলাম, একটা সেক স্কোয়ারকে ডিএক্স এর সাথে রাখলাম। কেন করছি? প্রত্যেকটা স্টেপের লজিক কিন্তু আমি দেবো, এমন নয় যে আমি অঙ্ক করে এসেছি সেটাকে আমি হুবহু তোমাদের করে দিলাম সামনে, তোমরা সেটা দেখে নিলে, পরীক্ষার হলে সেই অঙ্কটা দিল না, একটা কিছু চেঞ্জ করে দিল, তোমরা হাপিত্তেশ করলে, এটা আমার ইন্টেনশন নয়। যেটুকু শিখছো ভালো করে শেখো, আমার কাছ থেকে যদি শুধু ক্যালকুলাসটাও শেখো ভালো করে শেখো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি হবে রুট ওভার অফ জেড স্কোয়ার ট্যান এক্স মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে তোমার শুধু জেড, আর এখানে 1 প্লাস ট্যান এক্স মানে জেড স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার মানে হয়ে যাবে জেড টু দি 4, আর সেক স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাবে 2z dz, কেমন?
আচ্ছা 2 বাইরে বেরিয়ে আসবে, জেড আর জেড মানে জেড স্কোয়ার ইন্টু, আচ্ছা আগে এটা লিখি, জেড স্কোয়ার আর 1 প্লাস জেড ফোর ডিজেড। এবার এই প্লাসের রেসপেক্টে ভেঙে দাও, তাহলে এদিকে তোমাদের কি হচ্ছে জেড স্কোয়ার ডিজেড প্লাস এই 2টাও তো থাকবে না সবার মধ্যে। আচ্ছা এবার এটা কি হবে, জেড স্কোয়ার আর জেড, তাহলে জেড টু দি পাওয়ার 6 ডিজেড। এবার দেখো এটা 2 ইন্টু এটা হচ্ছে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3, তো ব্যাস এটাই, প্লাস এখানে কি হচ্ছে জেড টু দি পাওয়ার 7 প্লাস সি। এবার দেখো তো জেড স্কোয়ারকে আমরা tan x ধরেছিলাম, তখন এখানে আমাদের জেড স্কোয়ার চাই, তো এই ট্রিক্সটা আমি শিখিয়েছিলাম, জেড স্কোয়ার ধরে নাও দিয়ে 3/2 করে দাও, 2/7, আর জেড স্কোয়ার করে দাও করে 7/2 করে দাও প্লাস কেন, কেন 2 কেটে যাবে তো এখানে 7ই থাকবে জেড টু দি পাওয়ার, 2 কেটে যাবে জেড টু দি পাওয়ার 3 থাকবে, তো এই জিনিসগুলোকে এইভাবে আমরা সাবস্টিটিউট করতে পারি, কেননা আমাদের জেড স্কোয়ারের ভ্যালুটা বসাতে হবে, দ্যাটস ওয়াই। কেমন, তাহলে 2/3 জেড স্কোয়ার মানে কি ছিল tan x, তাহলে tan 3/2x, ঠিক আছে, tan এর পাওয়ারে প্লাস 2/7 tan এর পাওয়ারে 7/2 x প্লাস সি। এবার তোমরা এখান থেকে tan 3/2 কমন নিয়ে হানা টানা যা খুশি করতে পারো এখানে, ঠিক আছে, বাট এই হচ্ছে আমাদের বিষয়, এই অবধি রাখলে ফুল মার্কস। আচ্ছা c = i.c তোমরা লিখে দেবে, বেশ বেশ বেশ, তাহলে একটা অঙ্ক আমাদের ডান হলো। আমরা এখানে কোনো সাবস্টিটিউট করলাম কি, ইয়েস করেছি, এই সাবস্টিটিউশনটা করেছি, ইয়া। আচ্ছা এবারে সাবস্টিটিউশন ছাড়া তো এটা নামতোই না। এবার এটা দেখো, আমি শুরুতেই বলেছিলাম কোনো একটা ফাংশনের মধ্যে যদি এক্স এর একটা জুড়িঘণ্ডি টার্ম ফেসে যায়, চেষ্টা করবে এই জুড়িঘণ্ডি টার্মটাকেই জেড ধরার। যেমন যদি মনে করো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x আছে, এটা তোমাদের একটা অঙ্ক আছে হয়তো, বা এক্স, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/xটাকে জেড ধরে নেবে, তাহলে দেখবে ওইদিকে একটা 1 মাইনাস 1/x স্কোয়ার গুণ আছে, তো সেটা আবার ডেরিভেটিভ হয়ে যাবে, পাশে ডেরিভেটিভ মাথায় জেড, তো ই টু দি পাওয়ার জেড ডিজেড হয়ে যাবে। এটা তোমাদের অঙ্ক আছে, সেটা তোমরা এইভাবে চেষ্টা করবে, বাট সেম অঙ্ক সিমিলার কাইন্ড আমি এটা দেখিয়ে দিচ্ছি, ওটা তোমরা নিজেরা করতে পারবে। ফাংশনের মধ্যে যদি জড়িঘণ্ডি থাকে সেই জড়িঘণ্ডিটাকে আমরা ধরে নেবো জেড, বা ইউ ধরে নিই একটু, জেড ফের ভালো লাগছে। আচ্ছা ভি ধরি, ভি ফর ভায়োলিন, ভায়োলিন মানে বিষাদের সুর বাজে যেখানে। আচ্ছা এটা ডেরিভেটিভ করলে এক্স কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ 1, তার মানে এরকমই, আর এদিকে ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস 1 dx ইকুয়াল টু ডিভি। দেখো তো খুব ইন্টারেস্টিংলি উপরে কিন্তু ডেরিভেটিভটাই চলে এলো, তো আমাদের কাজটা পুরো আসান হয়ে গেল। তাহলে উপরের বদলে আমরা লিখতে পারবো ডিভি, আর এখানে মানে আমাদের কস ভি, রাইট। আচ্ছা কস মানে কি হয়, সেক, 1/cos মানে কি সেক, ব্যাস। এবার সেক এক্স এর ইন্টিগ্রেশন কি হয় বলো তো, আমি তো নিজেই ভুলে গেলাম। সেক এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, লগ অফ মড সেক এক্স প্লাস ট্যান এক্স অথবা লগ অফ মড ট্যান π/4 প্লাস x/2, ঠিক আছে। সো দ্যাট ইজ যেটা তোমার ইচ্ছা। তাহলে লগ অফ মড আমি লিখে দিচ্ছি সেক এক্স প্লাস ট্যান এক্স, মানে সেক ভি প্লাস ট্যান ভি প্লাস সি, ঠিক আছে। আর ভি মানে আমাদের কি ছিল এই জিনিসটা, তাহলে লগ অফ মড সেক ভি মানে হচ্ছে সেক এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, প্লাস সি, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশনের মানে অ্যান্সারে মিল থাকবেই এমন কোনো বিষয় না, মিলতেও পারে নাও মিলতে পারে, সো হয়তো এটা নাও মিলতে পারে, বাট ঠিক আছে, অঙ্ক ঠিক করেছি, ফর্মুলা ঠিক বসেছি, সাবস্টিটিউশন ঠিক বসেছি, ফুল মার্কস। কেমন, এবার আমরা নেক্সট অঙ্কগুলো একবার দেখে নিই। ওকে ওকে ওকে, খুব সুন্দর সুন্দর 3টে অঙ্ক। এবার আমরা একটু অন্য অ্যাপ্রোচ নেব, এতক্ষণ আমরা শুধু সাবস্টিটিউশন করছিলাম, এবার আমরা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করবো, যেমনটা ওই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরলাম, সেই রকমই এক্স ইকুয়াল টু একটা ত্রিকোণমিতিক ফাংশন ধরবো, যাতে করে আমাদের সাবস্টিটিউশনটা আরো ইজিয়ার হয়, ঠিক আছে। এমনিতে তোমরা করতে পারো, এমনি যা খুশি অ্যালজেব্রিক সাবস্টিটিউশন বা যা খুশি করতে পারো, বাট এই অঙ্কগুলো স্পেশালি, যেমন আমি তোমাদেরকে ফার্স্ট বলেছিলাম একদম ফার্স্ট দিন, মানে ইনডিফিনাইট ইন্টিগ্রালের না মেথড অফ সাবস্টিটিউশনের ফার্স্ট দিনে, ফার্স্ট লেকচারে কি বলেছিলাম, এই ধরনের জিনিস যদি থাকে আমাদের মন বলছে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরে সাবস্টিটিউট করার, এই ধরনের জিনিস যদি থাকে তাহলে আমাদের মন বলছে এক্স ইকুয়াল টু কস থিটা বা সাইন থিটা ধরে সাবস্টিটিউট করার। কেন, 1 মাইনাস কস স্কোয়ার থিটা তার মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট সাইন স্কোয়ার থিটা মানে এখানে শুধু সাইন আসবে, সাইন থিটা আসবে, এখানে কস স্কোয়ার থিটা আসবে, ঠিক আছে। এবং ইন্টারেস্টিংলি ডেরিভেটিভটা উপরে চলে যাবে, তাহলে এখানে যদি এটা কস, এখানে যদি এটা তোমার কস থিটা হয় বা সাইন থিটা হয়, তাহলে আমরা ধরেছিলাম কস থিটা এক্স ইকুয়াল টু, তাহলে তার ডেরিভেটিভটা কি হবে মাইনাস সাইন থিটা, তাহলে উপরে একটা সাইন থিটা থাকবে, ডেরিভেটিভটা তো উপরে রাখতে হবে ডিএক্স যখন সাবস্টিটিউট করবো, আর এটাও সাইন থিটা থাকবে, তাহলে সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে। কি বললাম, মাথা মুন্ডু কিছুই বুঝলে না, নো প্রবলেম, বোঝার দরকার নেই, আমি তো বলেই যাবো অনেক কিছু। আচ্ছা এবার যদি আমরা ধরি, কি ধরবো, এক্স ইকুয়াল টু কস থিটা বা সাইন থিটা, যেটা ধরবে সেটাই হবে, তাহলে এখান থেকে কি হবে ডিএক্স ইকুয়াল টু মাইনাস সাইন থিটা আর ডি থিটা, ঠিক আছে।
তো এবার যদি আমরা dx কে মাইনাস সাইন থিটা ডি থিটা দিয়ে দিই, আচ্ছা x ইকুয়াল টু কি হচ্ছে cos থিটা, তার মানে x স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা, ঠিক আছে। আর রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা থাকবে। আচ্ছা এবার কি হচ্ছে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, রুট sin স্কয়ার মানে sin sin কেটে যাবে, তাহলে মাইনাস d থিটা বাই cos স্কয়ার থিটা। আচ্ছা মাইনাস d থিটা বাই cos স্কয়ার থিটা মানে এটা আর এটা কেটে যাচ্ছে, মাইনাস d থিটা বাই cos স্কয়ার থিটা মানে শুধু sec স্কয়ার থিটা, তাই তো। তাহলে sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি হবে tan থিটা ইকুয়ালস টু আচ্ছা প্লাস c, ঠিক আছে। আচ্ছা সো এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা tan থিটা কেন tan থিটার ডেরিভেটিভ করলে sec স্কয়ার থিটা আসে, তাহলে sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন করলে tan থিটা আসবে, একদম অবভিয়াস ব্যাপার। আচ্ছা এবার কি করতে হবে, এবার আমাদেরকে সাবস্টিটিউট করতে হবে। তোমরা চাইলে x ইকুয়াল টু cos ইনভার্স বসাতে পারো, এখান থেকে কি আসছে x ইকুয়াল টু সরি থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, আমি ভুল বললাম, থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, কেননা দুদিকে cos ইনভার্স চাপিয়ে দাও, cos ইনভার্স x cos ইনভার্স cos কেটে যাবে, তাহলে শুধু থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, একদম সিম্পল ব্যাপার। এটাও করতে পারো, তাহলে tan অফ cos ইনভার্স x রাখতে পারো, অথবা তোমরা এখান থেকে কিছু একটা জিনিস করতে পারো রাখতে পারো, অসুবিধা নেই, tan অফ cos ইনভার্স x প্লাস c রাখলেও ফুল মার্কস। বাট একটুখানি এটাকে আরো সুন্দর দেখানোর জন্য tan থিটাটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা প্লাস c, ঠিক আছে। আচ্ছা এটাও করতে পারি, তাহলে sin থিটার ভ্যালু আমরা কি হবে, cos থিটা যদি এটা x হয় তাহলে sin থিটা কি হবে রুট ওভার অফ, ভালো করে দেখো sin থিটা মানে কি রে ভাই 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা এবার দেখো sin থিটার ভ্যালুটা কি হবে, যদি cos থিটাটা x হয় তাহলে এটা হবে কি 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা sin থিটার জায়গায় আমরা কি বসাবো 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই cos থিটা মানে কি ছিল x, প্লাস এইভাবে আমরা সাবস্টিটিউট করতে পারি, অথবা ট্যানের ভিতরে ওই জিনিসটা আমরা ঢুকিয়ে দিতে পারি, আমাদের কোনো বাধা বিপত্তি সেখানে আসবে না, ঠিক আছে, বোঝা গেল আশা করি। সো দ্যাটস অল। এবার আমরা নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, বেসিক্যালি এটা এক লাইনের অঙ্ক। চল কি করবে, খুব সুন্দর দেখো, লিনিয়ার বাই লিনিয়ার ছিল, সেখানে আমরা নিচের ডিনোমিনেটরটাকে z ধরেছিলাম, এখানে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক আছে, সেম কাজ করব, সেম ডিগ্রি বাই সেম ডিগ্রি থাকলে আমরা সেমই কাজ করব, ঠিক আছে, এটা মাথায় থাকে জানো, ঠিক আছে। কি বলবো তাহলে a প্লাস bxটাকে a প্লাস bx সেটা ইকুয়াল টু আমরা যদি z ধরে নিই, তাহলে দেখো এটা ডেরিভেটিভ কি হবে 0, তাহলে এটা ডেরিভেটিভ শুধু b হবে, আর x এর ডেরিভেটিভ dx আর এদিকে dz, ঠিক আছে, ডেরিভেটিভ ব্যাস একদম ইজি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা যদি হয় তাহলে আমরা dx এর জায়গায় কি সাব করতে পারবো, dx এর জায়গায় আমরা সাব করতে পারবো 1/b dz কে। আচ্ছা x এর জায়গায় কি সাব করতে পারবো, x ইকুয়াল টু কি হবে 1/b আর z মাইনাস a, রাইট, দ্যাটস ইট। এবার কি হচ্ছে এই জিনিসগুলোকে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে x স্কোয়ার মানে কি হবে 1/b স্কোয়ার z মাইনাস a এর হোল স্কোয়ার, আর dz এর dx এর জায়গায় 1/b dz, আর নিচে কি আসবে z স্কোয়ার, ঠিক আছে, কারণ a প্লাস bxটাকে আমরা z ধরেছি। সো 1/b কিউব হয়ে এটা বাইরে বেরিয়ে যাবে, আর z মাইনাস a এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই z স্কোয়ার dz, এটাই হচ্ছে বিষয়। এটা অ্যালজেব্রিক ফাংশনে চলে এলো। এবার খুবই ইজি, জাস্ট এটাকে তুমি সূত্রে ফেলে দাও 1/b কিউব a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ফেলে দাও, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বাই d, এইটা ঠিক আছে। এবার এটা তোমরা কমপ্লিট করবে, আমি আর করবো না, কারণ এটা অ্যালজেব্রিক ফাংশন এসে গেছে, এটা খুবই ইজি। দেন তোমরা জেডের বদলে কি লিখবে, জেডের বদলে, হ্যাঁ জেডের বদলে তোমরা a প্লাস bx দিয়ে সাবস্টিটিউট করে দেবে, এটা কমপ্লিট করবে, ঠিক আছে। এটা কমপ্লিট এইচডব্লিউ, ঠিক আছে, এইচডব্লিউটা করবে বাবু, এবং কমেন্টে এই টাইম স্ট্যাম্পটা দিয়ে অবশ্যই জানাবে যে কমপ্লিট হলো কিনা। এইচডব্লিউটা করতে পারলে কমপ্লিট লিখবে, ঠিক আছে, বা ডান লিখবে, কেমন। আচ্ছা এবার নেক্সট অঙ্কটা চলে আসি। এটা আমরা কি সাব বলেছিলাম যে x ইকুয়াল টু a tan থিটা, কেন এটা করলে ইজি হয়ে যাবে, ঠিক আছে, খুবই সহজ। x ইকুয়াল যদি এটা a tan থিটা হয় তাহলে dx ইকুয়াল টু কি হবে a sec স্কোয়ার থিটা d থিটা, ইয়া তাহলে dx এর জায়গায় এটা। আচ্ছা তো এবার তাহলে আমাদের dx এর জায়গায় আমরা কি বসাবো a sec স্কোয়ার থিটা আর d থিটা আর ডিভাইডেড বাই, আচ্ছা এটা কি আমরা ঠিক না, এটা অ্যাকচুয়ালি দেখো রুটের মধ্যে আমাদের জিনিসটা আছে তো, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে, রুটের মধ্যে থাকলেই যে আমাদের ইউ সাব করতে হবে এমন কোনো বিষয় নয়, ইউ স্কোয়ার, ঠিক আছে, অসুবিধা নেই, এটাও হয়ে যাবে, ঠিক আছে, ওকে করেই দেখি, দেখা যাক তারপর কি হয়, কত দূর এগোনো যায়। আচ্ছা এক্স এর বদলে কি বসাবো tan থিটা, তাহলে এটা কি হবে a স্কোয়ার tan স্কোয়ার থিটা, আর রুটের মধ্যে কি হবে দেখো ভালো করে, একটা a স্কোয়ার তো থাকবে, আর এক্স এর জায়গায় তাহলে a স্কোয়ার tan স্কোয়ার থিটা, ঠিক আছে, a স্কোয়ার tan স্কোয়ার থিটা, খুব ভালো কথা। তো দেখো এবার একটা a কেটে যাবে, ইয়া দ্যাট ইজ sec স্কোয়ার থিটা d থিটা,
আর নিচে হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা, আর এদিকে দেখো এ স্কোয়ারটা কমন যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। রুটের মধ্যে থেকে এ স্কোয়ার কমন গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে খোকা। ব্যাস, এবার কি হচ্ছে দেখো তো, জাস্ট দুটো রুট আলাদা করে দাও, এ স্কোয়ারটাকে রুটের বাইরে আনলে শুধু এ হবে, রাইট? তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ ট্যান স্কোয়ার থিটা রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মানে কি শুধু সেক থিটা, শুধু সেক থিটা। ইয়া, তাহলে এবার আমাদের জিনিসটা হলো, তাহলে এই সেক থিটা একটা কেটে যাবে। ওকে, আর কিছু কাটাকাটি যাচ্ছে, দেখা যাক। আচ্ছা 1 বাই এ থাক। আচ্ছা এটা তোমার কি হচ্ছে দেখো, ট্যান স্কোয়ার তার মানে উপরে গেলে কস স্কোয়ার। আচ্ছা এখানে হচ্ছে সেক থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, ডি থিটা। কেননা ট্যান স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা উপরে চলে যাবে। আচ্ছা একটা সেক থিটা একটা কস থিটা কাটবে, কেননা কস আর সেক একে অপরের ইনভার্স মানে সরি রেসিপ্রোকাল, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে কস থিটা বাই, তাহলে এখানে আলটিমেটলি দেখো কস থিটা বাই সাইন থিটা একটা টার্ম ইন্টু 1 বাই সাইন থিটা, ঠিক আছে, কেননা সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু সাইন থিটা। তাহলে সাইন থিটা একবার কস থিটার নিচে রাখলাম, একবার এখানে রাখলাম, কেন দেখো একটা খুব সুন্দর চেনা ফরম্যাট চলে আসছে, তাই জন্য। এটা মানে কি কট এক্স, এটা মানে কি কোসেক এক্স, তাহলে কোসেক এক্স কট এক্স, আচ্ছা সরি এক্স না এখানে থিটা হবে, থিটা 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 ইয়া থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে দেখো কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স, এটা কার ডেরিভেটিভ হয়, কোসেক এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে মাইনাস কোসেকেন্ট এক্স, তাহলে মাইনাস অফ কোসেক থিটা, এক্স মানে থিটা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা জাস্ট থিটার জায়গায় কি বসাবো, ট্যান ইনভার্স এক্স বাই এ, একদম সিম্পল, বাকি বেশি ঝামেলা করার লাভ নেই অত, অনেকটা আমরা খেটেছি অঙ্কটা করতে গিয়ে, অত আর কায়দা করে লাভ নেই, কোসেকটাকে এক্স এর টার্মে আনবো, দরকার নেই। জাস্ট কোসেক থিটার জায়গায় কি বসাবে, এক্স বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, ইয়া ট্যান ইনভার্স এক্স বাই এ, দ্যাটস অল, ঠিক আছে, প্লাস সি, এইভাবে আমরা করব, ঠিক আছে। নইলে তোমরা একটা কাজ করতে পারতে, যদি আমাদের ট্যান থিটার ভ্যালু এক্স বাই এ হয় তাহলে কোসেক থিটার ভ্যালু কত, তাহলে ট্যান থিটার কোসেক থিটার একটা সম্পর্ক আমাদেরকে বের করতে হতো, সেই সম্পর্ক থেকে আমরা খুব সুন্দরভাবে কোসেক থিটার ভ্যালুটা বের করতে পারতাম, বাট অত সম্পর্ক রাখার আমাদের কোনো দরকার নেই, ইউ ক্যান ডু লাইক দ্যাট, ওকে। চলো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের নেক্সট অঙ্কটা করতে হবে, আবার কি করতে হবে, চলো ঠিক আছে, বোর্ডটা মুছছি, তোমরা টুকে নাও অথবা স্ক্রিনশট নেবে, যা খুশি। ওকে, তো এই অঙ্কগুলো একটু দেখো কি করবে। এটা তো দেখেই মনে হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এগুলো তো ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন হবে, ওকে, একদম এইরকম জিনিসপত্র থাকলে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন বেস্ট কাজ করে, ওকে। আচ্ছা তো এক্স ইকুয়াল টু যদি আমি সেক থিটা ধরি, কেননা অন্য কেন ধরছি না, কেননা যদি আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরতাম তাহলে সাইন স্কোয়ার মাইনাস ওয়ান সেটা কিছু হতো না, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হলে কিছু একটা হতো, বাট একমাত্র সেক স্কোয়ার মাইনাস ওয়ান অথবা কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান করলে ট্যান এক্স অথবা কট এক্স হয়, ঠিক আছে। তো তুমি এটা কোসেক স্কোয়ার দিয়ে সাবস্টিটিউট করতে পারো, কোসেক দিয়ে সাবস্টিটিউট করতে পারো, অথবা সেক দিয়ে, আমি সেক দিয়ে করছি। সো লেট এক্স ইকুয়াল টু সেক থিটা, রাইট। আচ্ছা এক্স ইকুয়াল টু যদি সেক থিটা হয় তাহলে তুমি বলো ডিএক্স ইকুয়াল টু সেক থিটা ট্যান থিটা হবে কি না, যা। আচ্ছা এটা যদি হয় তাহলে আমাদের আসল খেলাটা হয়ে গেল, ডিএক্স এর জায়গায় সেক থিটা ট্যান থিটা আমরা বসিয়ে দিতে পারি, ইয়া, অ্যান্ড এক্স এর জায়গায় সেক থিটা তার মানে সেক কিউব থিটা, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান রুট ওভার অফ, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ইয়া। সো আলটিমেটলি সেক সেক অনেক কিছু হয়ে যাবে এখানে, তাহলে এখানে কি হবে তোমার ট্যান থিটা বাই সেক স্কোয়ার থিটা হবে, আর এটা হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তার মানে ট্যান থিটা, তাহলে রুট ওভার অফ ট্যান স্কোয়ার থিটা, তার মানে শুধু ট্যান থিটা, ইয়া দ্যাটস ইট। তো এবার কি হচ্ছে দেখো, হয়েই তো গেল ব্যাপারটা, একটা সেক থিটা তিনটে সেক থিটা কেটে গিয়ে দুটো সেক থিটা হবে, এবার এটাও কেটে যাবে, তাহলে আলটিমেটলি ওয়ান বাই সেক স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটা। ভাই কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন, সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন, এগুলো তো আমরা ছোটোবেলা থেকে করে আসছি, মানে এই ছোটোবেলা মানে আগে থেকে, ঠিক আছে। তো এটা তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে, সাবস্টিটিউশনটা আমি দেখিয়ে দিলাম, এটা কমপ্লিট করবে, করে যেটাই অ্যান্সার আসবে, এটা কি হবে তোমার ওয়ান প্লাস কস টু থিটা বাই টু, দ্যাটস ইট, ওয়ান প্লাস কস টু থিটা বাই টু, এটা ডেরিভেটিভ থিটার রেসপেক্টে যেটা হবে সেটা, অ্যান্ড থিটাকে তুমি লাস্টে গিয়ে চেঞ্জ করে দেবে, কেমন, এক্সের টার্মে আনবে, তা নইলে বেকার হয়ে যাবে, কেমন। আচ্ছা বেশ, তো এবার আমরা নেক্সট অঙ্কটাতে এগিয়ে যাই।
আচ্ছা নেক্সট অঙ্কটা কি বলছে, এটা খুব সুন্দর একটা অঙ্ক। এই দেখো জাস্ট ভাবো এক্স ইকুয়াল টু সাইন থিটাই ধরে নাও, সমস্যা কি আছে? কেননা এইরকম একটা ফর্ম্যাট আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, খুব সুন্দর দেখতে লাগছে। সো লেট এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে কি হচ্ছে ডিএক্সটা কি হবে কস থিটা ডি থিটা। ইয়া কেননা এদিকে ডিএক্স বাই ডি থিটা, ওদিকে তোমার শুধু কস থিটা, তাহলে ডি থিটাটা উপরে চলে যাবে, দেন উই উইল হ্যাভ দিস থিং। ওকে, সো এবার আমাদের যে ইন্টিগ্রেশনটা সেটা হবে কি কস থিটা ডি থিটা আর 1 মাইনাস সাইন থিটা, খুবই সুন্দর। আর এটা কি হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, রুট ওভার অফ কস স্কোয়ার থিটা মানে কস থিটা। ইয়েস, সো এটাই তো আমাদের উদ্দেশ্য রে ভাই, এটা কাটার জন্যই তোমরা সাবস্টিটিউটটা করেছি। আচ্ছা ডি থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, এটাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করতে পারবো এটা আমাকে বলতে হবে তোমাকে, ঠিক আছে? সো এখানে এটা ইভ্যালুয়েট করার অনেক রকমের প্রসেস আছে। যদি আমরা 1 মাইনাস সাইন থিটা এটার বদলে আমরা লিখি 1 মাইনাস কস টু থিটা, ইয়া সেটাও করতে পারি আমরা। অথবা আমরা যদি 1 মাইনাস কস থিটা মানে সরি 1 মাইনাস সাইন থিটার বদলে জাস্ট সাইন পাই বাই 2 মাইনাস থিটা যদি ধরি, সরি সাইন থিটা মানে তো কস পাই বাই 2 মাইনাস থিটা, তাই না? সেটা যদি আমরা করে দিই তাহলে 1 মাইনাস কস টু থিটার সূত্র যাবে, সেটা আমাদের এসে যাবে। আরেকটা প্রসেস আমার সেটা মনে আসলো, সেটা হচ্ছে এই যে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এটা একটা কনভেনিয়েন্ট উপায়। যদি আমরা করে দিই তাহলে উপরেও 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করতে হবে, নিচে গুণ করেছে ডি থিটা, ঠিক আছে? আচ্ছা একটু আগে যেটা বললাম সেটা ভুলে যাও, এটা এই উপায়টা তোমরা করবে। যদি ডি থিটা বাই 1 মাইনাস সাইন থিটা বা 1 প্লাস সাইন থিটা ফরম্যাটের কিছু পাও তাহলে এইটাই করে দেবে, ঠিক আছে? নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে গুণ করে দেবে, দিলে কি হবে বলো তো, উপরে আছে 1 প্লাস সাইন থিটা আর নিচে কি হবে, নিচে তোমার হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা হবে আলটিমেটলি 1 প্লাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। ইয়া তাহলে এদিকে যদি প্লাসের রেসপেক্টে ভেঙে যায় তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর প্লাস সাইন থিটা কস থিটা একটা কেটে যাবে, সেক থিটা হবে। না 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 সাইন থিটা বাই কস থিটা হবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটা। ইয়া জাস্ট প্লাসের রেসপেক্টে ভেঙে দাও তুমি বুঝতেই পারবে। তো এটার ইন্টিগ্রেশন তো ট্যান থিটা হবে, এটার ইন্টিগ্রেশন তো সেক থিটা হবে। আচ্ছা সো করে দিই, এটার ইন্টিগ্রেশন কি হবে ট্যান থিটা, এটার ইন্টিগ্রেশন হবে সেক থিটা প্লাস সি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো যদি এক্স ইকুয়াল টু সাইন থিটা, আমি একটু সাইডে করছি, যদি এক্স ইকুয়াল টু সাইন থিটা হয়, যদি এক্স ইকুয়াল টু, যেহেতু এক্স ইকুয়াল টু সাইন থিটা আমরা ধরেছি, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সেটার ভ্যালু কি হয়ে যাবে কস থিটা। আচ্ছা তাহলে সেক থিটা কি হবে 1 বাই কস থিটা, ইয়া আচ্ছা ট্যান থিটা কি হবে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সেই টেনের ট্রান্সফরমেশনগুলো, ঠিক আছে? ট্যান থিটার বদলে তোমরা লেখো এক্স, ইয়া ট্যান থিটার বদলে তোমরা লেখো এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, সেক থিটার বদলে তোমরা লেখো 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে প্লাস সি। এবারে এটাকে আরো সিম্পলিফাই করতে পারো তোমরা, জাস্ট 1 বাই রুট ওভার অফ এক্স 1 মাইনাস এক্স স্কোয়ারটা কমন নাও, তাহলে এক্স প্লাস 1 থাকবে, ঠিক আছে? আচ্ছা এক্স প্লাস 1 মানে কি, দেখো এটার উত্তরটা আমি মিলিয়ে দিচ্ছি, তোমার দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, বাকিগুলো তোমরা আশা করি পারবে। এটা যদি আমি 1 মাইনাস এক্স স্কোয়ার এটা কমন নিই, তাহলে দেখো 1 প্লাস এক্স পড়ে থাকবে, একদিকে 1 একদিকে এক্স, ঠিক আছে? এবার দেখো এই জিনিসটা যদি আমরা এইভাবে লিখি 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আচ্ছা 1 প্লাস এক্সটাকে যদি আমরা লিখি 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস সি, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস, উপরে কি আছে 1 প্লাস এক্স এটার হোল স্কোয়ার, আর নিচে কি আছে রুট ওভার রুট এ ইন্টু রুট বি, তাহলে রুট এ ডট রুট বি হয়ে যাবে, তাহলে এটা রুট 1 মাইনাস এক্স আর এটা হবে রুট 1 প্লাস এক্স, ঠিক আছে? এবার দেখো এই জিনিসটা এখানে একটা আছে, এটা স্কোয়ার আছে, কেটে যাবে, তাহলে রুট 1 মাইনাস 1 প্লাস এক্স বাই রুট 1 মাইনাস এক্স, তো একসঙ্গে লিখতে পারি রুট 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সি। তো এই হচ্ছে এইভাবে আমাদের জিনিসটা হচ্ছে, এই অ্যান্সারটা হয়তো তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে? সো এরকমভাবে তোমরা একটু বুদ্ধি লাগিয়ে করবে, অথবা যদি এই অবধি রেখে দাও ইটস এনাফ, ঠিক আছে? এটাও করলে, এটা যেটা করলে এটা কারোর বিয়েতে হয় না, ঠিক আছে? সো এটাও অনেক বড় জিনিস তোমরা করে দিয়েছো। তারপরে এটাও যদি করতে পারো করবে, না করতে পারো না করবে, ছেড়ে দেবে, ঠিক আছে? অত চাপ নিয়ে লাভ নেই, চাপ নেই বস, চাপ নিয়ে লাভ নেই।
আচ্ছা এবার দেখো এটা খুবই সহজ, মানে এটার তো বলতে হবে না, ঠিক আছে, জাস্ট একটু ভাবতে হবে। তুমি কি করতে পারো এখানটাতে, সাইন থিটা যদি থাকে, দেখো খুব ভালো করে, সাইন থিটা আছে, আমি নিজেরটাকে ট্রান্সফার করতে চাই, তাহলে আমার উপরে একটা ডেরিভেটিভ লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেরটা ডেরিভেটিভের সাথে আমি এটা জোট বেঁধে রাখি আপাতত, নিজেরটা ডেরিভেটিভ কস থিটা, তো ওটা রেখে দিলাম। আচ্ছা এবার আমার একটাই টার্গেট, এটাকে কি কোনোভাবে সাইনের ফর্মে লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই তো কস স্কোয়ার থিটা। আমি জাস্ট cos টু দি পাওয়ার 4 কে লিখলাম cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, আর cos স্কোয়ার এক্সটাকে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, বাইরে হোল স্কোয়ার তো অ্যাজ ইট ইজ ছিল। তো দেখো তো সবই কিন্তু এবার সাইনের টার্মে চলে এসছে, আর সাইনের ডেরিভেটিভটাও কিন্তু ডিএক্স এর সাথে জোর বেঁধে আছে। এবার যদি আমরা সাইন এক্সটাকে যদি জেড ধরে নিই, লেট সাইন এক্স ইকুয়াল টু টি ধরি একটু, তাহলে এখানে কি হবে cos x dx, সেটা হয়ে যাবে আমাদের ডিটি, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে কি হচ্ছে, তাহলে উপরে 1 মাইনাস টি স্কোয়ার, সাইন এক্সটাকে টি ধরেছি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টি, আর এটা হচ্ছে আমাদের ডিটি। সো এই হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশনে চলে এলো। এবার তোমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবে, ফেলে টিটাকে আলাদা করবে, দিয়ে এর ইন্টিগ্রেশন করবে, করে আবার টি এর জায়গায় সাইন এক্স লিখবে, ঠিক আছে, যেখানে যেখানে টি আসে তার জায়গায় সাইন এক্স লিখবে, দিয়ে এটা কমপ্লিট করবে, টাইম স্ট্যাম্প দিয়ে লিখবে কমপ্লিটেড। আমি দেখতে চাই কতজন সিরিয়াস স্টুডেন্ট আছো, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। আর আমরা শেষ মুহূর্তে চলে গেছে, লাস্ট দুটো অঙ্ক আমরা করব। তার আগে আমি লাস্টবার এটা বলে দিই, তোমরা টেস্ট সিরিজ যারা যারা নিতে চাইছো, যারা যারা মনে করছো যে হ্যাঁ আমরা পরীক্ষার আগে একটা সিরিয়াস প্রিপারেশন নিতে চাই, তাদের জন্য কিন্তু টেস্ট সিরিজ নেওয়াটা বাঞ্ছনীয়। এখান থেকে নাও, অন্য প্ল্যাটফর্ম থেকে নাও, যেখান থেকে নাও, টেস্ট সিরিজ একটা নাও, মক টেস্টগুলো দাও, ঠিক আছে। আমরা যেরকম গুছিয়ে কোশ্চেন করবো, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস হয়ে যাবে তার মধ্যেই, এখান থেকে নিলে তোমাদের বেনিফিট হবে। এবং 180 ফর আ হোল টেস্ট সিরিজ অনেক কম, ঠিক আছে। এবং অফলাইনের মতন ফিল দেওয়া হবে, এমন নয় যে তুমি অনলাইন মানে তোমাদেরকে যাতা করা হবে, ঠিক আছে, একদম পুরো অফলাইনের মতো ফিল দেওয়া হবে। আর একটা জিনিস, এখান থেকে কিন্তু আমাদের খুব বেশি প্রফিট রেভিনিউ এসব চাই না, নইলে এটা আরও বাড়িয়ে দিতাম, 250 ছিল 250ই রাখতাম। তোমাদের যাতে ভালো হয়, এবং একজন ইঞ্জিনিয়ার তিনি তার মানে কি বলে তার সময় দিয়ে এই জিনিসটা করাচ্ছেন এবং তোমাদেরকে গাইডেন্স দেবেন, ঠিক আছে। তোমরা চাইলে তোমাদের কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কোশ্চেন করতে পারো, মানে কোশ্চেন নয়, মানে জাস্ট গাইডেন্স নিতে পারো, ঠিক আছে, WBJEE হ্যানা তেনা বিভিন্ন কম্পিটিটিভের গাইডেন্সও নিতে পারো ওর থেকে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস তোমরা পাচ্ছ একজন ইঞ্জিনিয়ারের থেকে, তাই জন্য তোমাদের একটু মানে টাকাটা খরচ করতে হচ্ছে, নইলে আমার ইচ্ছা হলে আমি তো ফ্রিতেই দিয়ে দিতাম, বাট ফ্রিতে এখন কোনো কিছু দেওয়া সম্ভব নয়, এবং সেটা তোমরা জানো, কেননা প্রত্যেকেরই একটা পেট আছে, মানুষ প্রত্যেকেই পেটের জন্য কাজ করে, তোমরা যে পড়াশোনা করছো সেটা পেট আছে বলেই তোমরা করছো, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা এবার আমাদের লাস্ট দুটো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, খুব ভালো ভালো ম্যানিপুলেশন ইউজ হবে, ঠিক আছে, সঙ্গে থাকো। ওকে, তো লাস্ট দুটো অঙ্ক আমাদের সামনে হাজির, স্ক্রিনের সামনে 1 কোটি টাকার জন্য। কে পারবে এই অঙ্কটা যে সলভ করতে পারবে, আমি তাকে 1 কোটি টাকা দিয়ে দেবো, ঠিক আছে, অমিতাভ বচ্চনের থেকে ধার নিয়ে। ওকে, তাহলে কিভাবে আমরা করবো অঙ্কগুলো, এটা ট্রিগনোমেট্রিক সাবস্টিটিউশন তোমরা ইউজ করে দেখতে পারো, যদি হয়ে যায় তো খুবই ভালো, হওয়ার তো কথা, তা না হলে তোমরা ট্রিগনোমেট্রিক দিয়ে হয়ে যাবে, বাট আমি এটাকে একটু অ্যালজেব্রিক দিয়ে করছি, ঠিক আছে। কি বলেছিলাম অ্যালজেব্রিক সাবস্টিটিউশনের নিয়ম কি, রুটের মধ্যে যেটা ফেসে আছে সেটার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দাও সামথিং স্কোয়ার ধরে, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা এবার তোমরা কি করতে পারো, এখান থেকে এটা ডেরিভেটিভ করো -2x, ইয়া -2x কি হবে এই ডেরিভেটিভ, আচ্ছা dx করে দিই, আর এদিকে আমাদের 2u tu, এদিকেও ডেরিভেটিভ করে দিলাম। আচ্ছা 2 কেটে যাচ্ছে, তাহলে x dx এর ভ্যালু কি হচ্ছে -u du, ওকে বেশ। আর এখান থেকে আমরা এক্স স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবো, ওটা হচ্ছে 1 মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। ওকে, এবার দেখো একটা জিনিস, আমরা আমাদের মেন ইন্টিগ্রালটাকে না এইভাবে লিখতে পারি, একদিকে এক্স রাখতে পারি, একদিকে এক্স স্কোয়ার রাখতে পারি, একদিকে এক্স স্কোয়ার, একদিকে এক্স ডিএক্স রাখতে পারি, ঠিক আছে, কেননা আমরা সাবস্টিটিউট করবো, দেখতেই পাচ্ছ। আচ্ছা 1 মাইনাস এক্স স্কোয়ার, ইয়া তো 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা কি ধরেছিলাম ইউ স্কোয়ার, এক্স স্কোয়ারের ভ্যালু কি আসছে 1 মাইনাস ইউ স্কোয়ার, এক্স ডিএক্স এর ভ্যালু কি আসছে মাইনাস ইউ ডিউ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার অফ ইউ স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে এটা কি হবে, আচ্ছা মাইনাসটাকে বাইরে বার করে নাও, দেন 1 মাইনাস ইউ স্কোয়ার, এটা আর এটা কি কেটে যাবে অবভিয়াসলি, কেননা রুট ওভার অফ ইউ স্কোয়ার মানে শুধু ইউ, আর এখানে একটা ইউ ছিল, কেটে যাবে, তাহলে আলটিমেটলি এটা ডিইউ। এবার বাকিটা তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে, খুবই সহজ অ্যালজেব্রিক, এবার দুটো ইন্টিগ্রেট করে দাও, সারা জীবন ধরে এই ইন্টিগ্রেশনটা শেখাচ্ছি, ওকে। এইটা খুব সহজ অঙ্ক, এই
এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি তোমার একটু মাথা খাটাতে লাগবে, সেজন্য একটু ভাবো তোমরা আগে, পজ করে তারপরে আমি এই অঙ্কটা করব, ঠিক আছে? অনেক রকমের অ্যাপ্রোচ হতে পারে, অনেকে অনেক রকম অ্যাপ্রোচ নেবে, অনেকে চেষ্টা করবে কি না এক্স স্কোয়ারটাকে একটু কমন নিয়ে দেখি, অথবা নিচে উপরে দেখো 2 ডিগ্রির টার্ম, নিচে কিন্তু 4 ডিগ্রির টার্ম, তো সেই রকমের জিনিস কিন্তু আমরা এখনো শিখিনি, তো খুব চাপ আছে, তাহলে কি করা যায়? সেম ডিগ্রি হলে না হয় একটা সাবস্টিটিউশন করে দেওয়াই যেত। এটার জন্য আমি এটা দু তিন রকম ভাবে চেষ্টা করেছিলাম, হয়নি, একটু সময় লেগেছে, বাট হয়েছে, ঠিক আছে? তোমাদেরও ফার্স্ট টাইম আসছে, হবে না, তারপর হবে। এই ম্যানিপুলেশনটা খুব সুন্দর একটা ম্যানিপুলেশন, এরকম একটা ম্যানিপুলেশন পরের ভিডিওতেও হবে, সেটা লাস্টের দিকের অঙ্ক, দীর্ঘের লাস্টের দিকে, দীর্ঘ মানে বর্ণনামূলক যে প্রশ্ন, যেগুলো 4 নম্বরের কোশ্চেন হয়, আমরা তো আজকে 3 নম্বরের কোশ্চেনই আলোচনা করছি, 4 নম্বরের কোশ্চেনের একদম শেষের দিকে দেখবে একটা অঙ্ক আছে, সেটা আমি করাবো, সেটাও খুব সুন্দর একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে এবং খুব সুন্দর ম্যানিপুলেশন, এটাও খুব সুন্দর ম্যানিপুলেশন। দেখো কিছুই না, জাস্ট তোমরা এই জায়গা থেকে না শুধু এক্সটাকে কমন নাও, তাহলে এক্স এটা আসছে, তার হোল স্কোয়ার ছিল এক্স স্কোয়ার প্লাস 1 জাস্ট এই একটা স্টেপে অঙ্কটা পুরো হয়ে গেল। এটা মানে কি এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস উপরে প্লাস 1 উপরে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ডিএক্স। কী করে হলো অঙ্কটা? এটাকে যদি এর সাথে ক্লাব করে দাও, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর নিচে হোল বাই এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার ডিএক্স। ইয়া খুব সুন্দর। এটাকে যদি এবার ঠিকঠাক করে লেখো, এটা আসছে। এবার দেখো তো খুব সুন্দর লাগছে অঙ্কটাকে, ডিএক্স। দেখো এই নিচে যে এক্স মাইনাস 1/x আছে, এটাকে তুমি একবার ডেরিভেটিভ করো, খুবই সুন্দরভাবে এক্সের ডেরিভেটিভ 1 হবে, মাইনাস 1/x এর ডেরিভেটিভ প্লাস 1/x স্কোয়ার হবে, তাহলে নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, তো যেটা ডেরিভেটিভ পেয়ে যাবো সেটাকেই আমরা জেড ফেড ধরে নেব, 1 মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, তাহলে 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স এর ভ্যালুটা হয়ে যাবে ডিজেড। ইয়া ডেরিভেটিভ পেয়ে গেছি, তো ডিজেড, আর এটা কি ছিল এক্স মাইনাস 1/x কে জেড ধরেছিলাম, তাহলে এটা হবে জেড স্কোয়ার। আমি আর করবো না, এবার তোমরা করে কমপ্লিট করো, ঠিক আছে? সাবস্টিটিউট করো, তো জেডের বদলে 1/x মাইনাস 1/x বসিয়ে লাস্ট ফিনিশিংটা তোমরা করো, শেষ ঘাটা তোমরা মারো, ঠিক আছে? শ্যাকরার টুকটাক আর কামারের এক ঘা। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। অনেকগুলো অঙ্ক করলাম, অনেক ইন্টিগ্রাল দেখলাম, নেক্সট ভিডিওতে আমরা কিন্তু শেষ করে দেবো চ্যাপ্টারটা। সো বি এক্সাইটেড, একটু চেষ্টা করো, যেগুলো আমাদের বাকি থেকে গেল এই অবধি যে কটা অঙ্ক ছিল সব কটা তোমরা চেষ্টা করো, দেন দীর্ঘের বাকি যেগুলো আছে বর্ণনামূলক প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো, সেখানে ওরকম 14-15টা ইন্টিগ্রাল আমরা সলভ করব। ওকে, তাহলে টোটাল 45টা আমাদের ইন্টিগ্রাল হবে এই চ্যাপ্টার থেকে, কেমন? টোটাল 45টা, আগে 15, এই 15, তারপরে 15, মোটামুটি এর মধ্যে আবার আমি হিন্ট দেওয়া এই সেই করে মোটামুটি 50টার উপরে চলে যাবে, কেমন? আচ্ছা বেশ, তাহলে তোমরা এগুলো করছো, আর অবভিয়াসলি টেস্ট সিরিজটা তোমরা নেওয়ার চেষ্টা করো, তাড়াতাড়ি করো, কেননা সিট ফিল হয়ে গেলেই তখন আর কিছু করার থাকবে না, তখন একটু কম্প্রোমাইজ করতে হবে, তখন আবার হয়তো আমরা নেবই না আর, ঠিক আছে? তো সেজন্যই বলছি তাড়াতাড়ি করো, আর এটুকুই। আর একটু জুনিয়রদেরকেও বলো যারা ক্লাস 11-এ পড়ছে, 11-এর স্টুডেন্ট আমি চাই বেশ কিছুজন হোক, মানে পুরো সিট যদি 12-এর স্টুডেন্টরাই ভর্তি করে দেয় তাহলে চাপ আছে, একটু 11রাও একটু সুযোগ পাক, তাদেরকে একটু বলো, ঠিক আছে? কেমন? আর টেস্ট সিরিজ করার মাধ্যমে তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু সলভ হয়ে যাবে, এটা মাথায় রেখো, সেইটা ভেবে তোমরা ডিসিশন নাও। আর অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইব করে দাও, পড়াশোনা তো করতে হবে নাকি? আর এই চ্যানেলে একাডেমিক ভিডিও, এডুকেশনাল কন্টেন্ট সব কিছুই পাবে, ঠিক আছে? কেমন? ওকে, সো দ্যাটস অল ফর স্টুডিও দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আমরা আসবো বর্ণনামূলক প্রশ্ন উত্তরের বাকি পার্টটা নিয়ে। ওকে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।